বন্ধুরা, আজকে এই আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত করব। আলুটা ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে। এবারটা সেই তেলে, বাকি যে তেলটা রইলো ওই তেলে একটু কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে তারপরে এই সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবারে পোস্ত আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্তটা আরও ডবল দিলেই ভালো হয়। আমি অতটা পোস্ত খুব একটা করি না, যার জন্যে পোস্তটা দিয়ে ওটা নাড়িয়ে চেড়িয়ে গোটা দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন, মিষ্টি, হলুদটা দেবো না, ওই আলু ভাজার সময় একটু সামান্য হলুদ দিয়েছিলাম, হলুদটা আর দিইনি। যদি কারো দিতে ইচ্ছা করে দেবে। আর ডাঁটাটা না একদম তাজা ডাঁটা হলে, আমার যেহেতু ফ্রিজে 4-5 দিন আনা ছিল, তো ডাঁটা টাটকা হলে আরও বেশি ভালো, জুসি হয়, বেশি ভালো। এই জল দিয়ে দিলাম, জলটা এবার ফুটবে। যেহেতু ডাঁটাটা সেদ্ধ করা, আলুটা পাতলা পাতলা করে কাটা, লম্বা করে কাটা, তো আলুটা প্রায় আধা সেদ্ধ ভাজতে ভাজতে হয়েই যায়। এই যে শুকিয়ে গেছে জল। এইবার অর্ধেক ওই যে পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটার অর্ধেকটা রেখেছিলাম, ওই অর্ধেকটা আবার এখন দিয়ে দেবো। পোস্তটা তোমরা যদি করো, যতটা আমাদের তত ডবল দিও, তাহলে যারা পোস্ত খেতে পারে ভালো লাগবে খুব। এটা শুকিয়ে বেশ গা মাখা হয়ে যাবে। একদম সিম্পল, গরমের ভীষণ গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। করে দেখো একবার, তারপরে আমাকে জানিও কেমন লাগে। তাহলে টাটা বন্ধুরা।